আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনবো। সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে জয় যিশু। আসুন আমরা এই ছোট্ট করে ঈশ্বরের বাক্য এই সময় আমরা শুনি। আজকে এই ছোট্ট করে যে বিষয় তা হলো ঈশ্বরের ছায়াতলে। আমরা গাছের ছায়াতল আমরা এই পছন্দ করছি কোন সময়? যখন গরম আসে, যখন গরম থাকে সেই সময় আমরা গাছের ছায়া তলে আমরা আশ্রয় নিতে আমরা ভালোবাসছি। আমরা ঘরের ছায়া তল যেখানে ছায়া পড়ছে ওখানটায় আমরা দাঁড়াতে পছন্দ করছি, কিন্তু সরাসরি ওই রোদে আমরা দাঁড়াতে আমরা পছন্দ করি না। তার কারণ কি? ওই রোদটা আমাদেরকে কি বলে অনেকটা আমাদেরকে উত্তপ্ত করে দেয়, অনেকটা তাপ আমাদের শরীরে পড়ে। সেই জন্য আমরা ওই সরাসরি এই তাপগুলো আমরা পছন্দ করি না, কিন্তু ওই ছায়াতল আমরা অনেকটা আমরা পছন্দ করি। সঠিকভাবে এই আজকে যে ছোট্ট করে বিষয় তা হলো ঈশ্বরের ছায়াতল। আর সেই বিষয়ে আমাদের মনে রাখা দরকার যে আমাদের এই বিশ্বাসী জীবনে, আত্মিক জীবনের জন্য আমাদের ঈশ্বরের ছায়াতলের প্রয়োজন আছে, যেখানে আমাদের অনেকটা ভালো লাগে, অনেকটা আমাদের সান্ত্বনা আমাদের প্রদান করে, অনেকটা আমাদেরকে স্বস্তি আমাদের দান করে। কেন? রোদের থেকে আমরা যেমন ছায়ায় আমরা দাঁড়াই, কেন? স্বস্তি যাতে পেতে পারি। সঠিকভাবে ঈশ্বরের ছায়াতলে থাকাটাও আমাদের জীবনের স্বস্তি এবং শান্তি। আর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা 91 তার 1 পদ, সেটি আমরা অনেকবার আমরা পাঠ করেছি। সেখানে লেখা আছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি, তারপর আমরা ছোট করে আলোচনা আমরা করব। হালেলুয়া। স্বর্গের পিতা, আমাদের সান্ত্বনা প্রদানকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু গো। আজকে আবার এই সুন্দর সময় তুমি দিয়েছো, তোমার সন্তানদেরকে একত্রিত তুমি করেছো প্রভু গো, এবং এই সময় প্রভু গো তোমার বাক্য শোনার সেই সুযোগ করে দিয়েছো, যে বাক্য প্রভু আমরা আলোচনা করব এবং আমাদের আত্মিক জীবনে প্রভু গো আমরা সেইটি বৃদ্ধিতে, আত্মিক জীবনের সান্ত্বনা প্রদানে, আত্মিক জীবনে প্রভু উৎসাহিত হতে প্রভু গো, আত্মিক জীবনে শান্তি পেতে প্রভু গো, এই বাক্য মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। যেমন প্রভু আমরা গাছের ছায়াতলে আমরা থাকতে আমরা পছন্দ করছি, যাতে আমরা স্বস্তি এবং সান্ত্বনা এবং শান্তি আমরা পেতে পারি। সেইভাবে প্রভু গো তোমার ছায়াতলে থাকা মানে প্রভু গো আমাদের আত্মিক জীবনের স্বস্তি, শান্তি প্রভু এবং সান্ত্বনা আমরা পেতে পাই। তার প্রভু গো এই সময় তোমার সেই বাক্য মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, তোমার সকল সন্তানদের জীবনে তুমি কথা বলো এবং আশীর্বাদ যুক্ত করো প্রভু গো। তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও, এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি এখানে লেখা আছে, ঈশ্বরের ছায়াতলে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। যে ব্যক্তি, যে এখানে কোনো ব্যক্তি বলতে আমরা বারবার করে আমরা বলি যে ব্যক্তি বলতে এখানটায় উল্লেখ করা নেই কোন ব্যক্তি। সেটা হতে পারে খ্রিস্টান, সেটা হতে পারে যে ফর্সা খুব সুন্দর ব্যক্তি, সেটা হতে পারে খুব ধনী ব্যক্তি, সেটা হতে পারে খুব শিক্ষিত ব্যক্তি, এইরকম নেই, কিন্তু যে কোনো ব্যক্তি, সেটা হতে পারে যে কোনো ব্যক্তি। পরাৎপর মানে হলো সর্বশক্তিমান, পরাৎপর মানে হলো অলমাইটি গড, সর্বশক্তিমানের অন্তরালে, অন্তরালে থাকে মানে সেই ছায়াতে, তাতে গোপনে, ঈশ্বরের গোপনে আমরা থাকছি, ঈশ্বরের মধ্যে আমরা থাকছি। আর বলছে সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। এই ছায়া বলতে আমরা কি বুঝি? ছায়া বলতে আমরা দেখি যে আলোর যে উৎস, সেই উৎস থেকে আসা রশ্মি আটকানো শরীর দ্বারা একটি পৃষ্ঠের উপর নিক্ষিপ্ত অন্ধকার চিত্র, যে আলো আসছে আর একটা শরীরে সেই আলোটা বাধা পড়ছে, আর বাধা পড়ার কারণে ওই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে আছে তার নিচে একটি পৃষ্ঠের উপর নিক্ষিপ্ত অন্ধকার চিত্র থাকে। ওই অন্ধকারটা খুব অন্ধকার নয়, এই অন্ধকারটা কি আংশিক অন্ধকার, মানে লোকে দেখতে পারবে অন্ধকারটা। অন্ধকারের মধ্যে যে আমরা কোনো কিছু দেখতে পারবো না এরকমও নয়, অন্ধকারটা দেখা যায়, কিন্তু একদম খুব অন্ধকার এই রাতের বেলা
সেই সময় তো আমরা যদি লাইট না থাকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না, লাইট আমাদের দরকার থাকে। হ্যাঁ, সেই দিকভাবে ওই আংশিক অন্ধকার, হ্যাঁ, সেইটা হলো ঈশ্বরের ছায়াতল, হ্যাঁ, যেটা আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের ছায়াতলে। আর এই ছায়াতল বলতে আমাদের কি আমাদের কাজে লাগে? ছায়া কেন আমরা নিই, ছায়াতলে কেন আমরা আশ্রয় নিই? হ্যাঁ, যদি প্রশ্ন করা হয় যে গাছের নিচে গরমের সময় কেন এই ছায়াতল আপনার প্রয়োজন হয়, কেন যদি প্রশ্ন করা হয়, কি বলতে পারবে যে কেন ছায়াতল প্রয়োজন হয়? গাছের ওই তলায় গরমের সময় কেন দরকার হয়? কেন? সেটা হলো আশ্রয় নেওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য। সেই ছায়াতল, সেই গাছের ছায়াতলে আমাদের কেন আমাদের প্রয়োজন হয়? আশ্রয় নেওয়ার জন্য, যাতে আমরা সে কিছুটা স্বস্তি পেতে পারি গরম থেকে। সঠিকভাবে সেই গরম মানে হলো সেটি আমাদের কাছে অসহ্য বিষয়, হ্যাঁ, আমাদের কাছে অস্বস্তিকর বিষয়। সঠিকভাবে আমাদের আত্মিক জীবনেও আমরা অনেক গরম আমরা হয়ে যাচ্ছি, আত্মিক জীবনেও আমরা অস্বস্তিকর পরিস্থিতিতে আমরা পড়ি। সেই গরমটা কিভাবে হতে পারে? কোন একটা বিষয় নিয়ে, রাগ নিয়ে, হিংসা নিয়ে, যে কোনো একটা দ্বন্দ্ব নিয়ে কেউ কিছু বললো, সেই বিষয়টা যখন বলছে আমাদের আত্মিক জীবনে মনে আমাদের ওইটা রাগ থাকছে, ও সে ওটা বলছে, এটা মনের মধ্যে রাগ আমাদের থাকছে। সঠিকভাবে আত্মিক জীবন আমাদের কি গরম করে দিচ্ছে, আমাদের ওই বিষয়টি আমাদের মনে থাকে, হ্যাঁ, ওই বিষয়টি আমাদের মনে থাকে, আর ওইটি আমরা পরবর্তীতে আমাদের জীবনে ওইটা সমস্যা তৈরি করে। তাই সঠিকভাবে এই ছায়াতল এইটি কেন প্রয়োজন আছে? আশ্রয় নেওয়ার জন্য। কেন? আত্মিক জীবনে আশ্রয় নেওয়ার জন্য। আর সেই আশ্রয়, আত্মিক জীবনে আশ্রয় পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ঈশ্বর বলছে তিনি হলেন সেই ছায়াতল, বলতে আশ্রয়স্থল। গীত সংগীত তার 46 অধ্যায় 1 পদে বলে, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। আমেন। সংকটকালে ঈশ্বর, সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়, এবং বলছে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। আমেন। অর্থাৎ ঈশ্বরের ছায়াতল মানে আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের ছায়াতল মানে ঈশ্বর, তিনি আমাদেরকে আশ্রয় তিনি আমাদের দিতে চান, আশ্রয় তিনি দিতে চান। যখন আমরা ছায়াতলে থাকি অনেকটা আমরা স্বস্তি সান্ত্বনা পাওয়ার পরে আমরা অনেকটা বলও পাই, কিন্তু গরমের সময় আমরা হাঁটতে হাঁটতে থাকি, ঘেমে গেলে কি হয়? আমরা ক্লান্তি আমাদের মনে হয়, মনে হয় যে জল কখন, আমাদের জলের পিপাসা আমরা এগুলো আমরা মেটাবো, আর কিছুটা আমরা শক্তি আমরা পাবো, ক্লান্ত আমরা দূর করতে পারবো। সঠিকভাবে যদি আমরা সেই ছায়াতলে থাকি তাহলে আমাদের অনেকটা আমরা বিশ্রাম পাই এবং সেই সঙ্গে সঙ্গে শক্তি পাই। তাই এই ঈশ্বরের ছায়াতল মানে থাকা মানে আমরা আশ্রয় আমাদের দরকার আছে এবং শক্তির আমাদের দরকার আছে। সেই জন্য আমাদের প্রার্থনা সভা আমরা যেমন থাকি, সেই প্রার্থনা সভা প্রভুতে আমাদের থাকা দরকার আছে। এবং ছায়াতল মানে কি? ছায়াতল মানে হলো আমাদেরকে রক্ষা করে, রক্ষা করছে, সূর্যের আলো থেকে আমাদেরকে রক্ষা করছে। ছায়াতল সেইটি যেমন আমাদের রক্ষা করে, সঠিকভাবে ঈশ্বরের ছায়াতল আমাদেরকে রক্ষা করে। কি থেকে রক্ষা করে ঈশ্বর? গীত সংগীত 23 অধ্যায় 4 পদে লেখা আছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাঁচুনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। আমেন। অর্থাৎ ঈশ্বরের ছায়াতল আমাদেরকে রক্ষা করছে। কি বলছে? মৃত্যুর ছায়া থেকে, মৃত্যুর উপত্যকা থেকে আমাদেরকে রক্ষা করে ঈশ্বরের ছায়াতল। আমাদের অমঙ্গল থেকে ঈশ্বরের ছায়াতল আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে সান্ত্বনা দান করে। হালেলুয়া। সেটি আমরা মনে রাখি যে ঈশ্বরের ছায়াতল আমাদেরকে কিন্তু আত্মিক জীবনে, আমাদের শারীরিক জীবনে আমাদেরকে রক্ষা করছেন। 3 নম্বর বিষয় হলো ঈশ্বরের ছায়াতল সেটি কি করে? সেটা আমাদের আবৃত করে রাখে, ঢেকে রাখছে। কেমন ছায়াতল? আমরা এই গাছের যখন ওই ছায়ার মধ্যে থাকছি, এক প্রকার ওই এরিয়াটার মধ্যে আমাদের আবৃত করে রাখা, ওই জায়গাটা পুরো ছায়া হয়ে যাচ্ছে, ওই জায়গাটা কভার করা আছে, ওই যতটা ছায়া পড়ছে ওর মধ্যে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি, আমাদেরকে কভার করে রাখছেন। সেদিকভাবে ঈশ্বরও তিনি আমাদেরকে, ঈশ্বরের ছায়াতল বলতে তিনি আমাদেরকেও আবৃত করে রাখে, কভার করে রাখে, যখন আমরা ঈশ্বরের ছত্র ছায়ার মধ্যে দিয়ে আমরা থাকি। গীত সংগীত 91 তার 4 পদে বলছে, তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাবে।
তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। আমেন। অর্থাৎ ঈশ্বরের সেই ছায়াতল আমাদেরকে আবৃত করে রাখছে, বলছে আপন পালকে আবৃত করে রাখবেন। আমেন, হালেলুয়া। এবং ছায়াতল বলতে আমরা কি বুঝি? ঈশ্বরের ছায়াতল বলতে আরেকটি বিষয় হলো, আমরা যদি ছায়াতলে আমরা থাকি তাহলে কি হয়? আমরা ছায়ার মধ্যে থাকলে আমরা অনেকটা আমাদের মনটা আমাদের কি শান্ত হয়, এবং আমরা অন্য কিছু বিষয় আমরা কিন্তু দাঁড়িয়ে আমরা খেয়াল করতে পারি যে এরপরে আমাদের গন্তব্য যে দিকটা, কিভাবে আমরা ঠান্ডা মাথায় এবার এগাবো, আমরা ওইটা পার করবো, এই রোডটা পার করে ওইভাবে কিভাবে যাব, সেটিকভাবে ঈশ্বরের ছায়াতল থাকা মানে আমরা চিন্তা করতে পারবো, আমরা ভাবতে পারবো আমাদের আগামী, আমাদের পদক্ষেপ, আগাম আমার স্টেপ আমার কি হবে, সেটিকভাবে এখানে লেখা আছে। লুক এটি শেষ পদ 9 অধ্যায় 23 পদে সেখানে লেখা আছে, আর তিনি সকলকে কহিলেন, কেহ যদি, প্রভু যীশু বলছে, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, কিন্তু যে কেহ আমার নিমিত্ত প্রাণ হারায় সেই তাহা রক্ষা করিবে। কারণ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপনাকে নষ্ট করে কিংবা হারায়, তবে তাহার লাভ কি হইল? আমেন, আমেন, হালেলুয়া। প্রভু যীশু বলছে যে আপনাকে অস্বীকার করে আমার পশ্চাৎ আসে সে জীবন পাবে, সে নিজের প্রাণকে ফিরে পাবে, সে নিজেকে রক্ষা করবে। এবং বলছে কারণ মনুষ্য যদি, সে কোন মনুষ্য? যে কোনো মনুষ্য। কারণ মনুষ্য যদি সমুদয় জগৎ, এই জগতের সমস্ত কিছু লাভ করলো, প্রত্যেকদিন দৌড়ালাম, প্রত্যেকদিন কাজ করলাম, আর অনেক টাকা ইনকাম করলাম, আর একদিন এমন অসুস্থ হয়ে গেল, একবারে সেই লাখ টাকা সব একবারে ধুয়ে সব শেষ হয়ে গেল। কিন্তু প্রভু তিনি আমাদের বলছে এই জগতের সমস্ত কিছু আমি লাভ করে নিলাম, সমস্ত কিছু আমি লাভ করলাম, কিন্তু আপনাকে মানে নিজেকে যদি আমি নষ্ট করি কিংবা হারাই কি থেকে? প্রভু থেকে। প্রভু যীশু লুক 10 অধ্যায় মনে হয় লুক 19 অধ্যায় 10 পদ, সেখানে প্রভু যীশু কি বলছে? প্রভু যীশু বলছে সেই সক্রিয়কে যে বেটে করে আছে তাকে বলছে যে সেই সক্রিয় যখন মন পরিবর্তন করলো, প্রভু যীশুকে তার গৃহে নিমন্ত্রণ করলো যে আমার গৃহে তুমি আসো। প্রভু যীশু তাকে বললো যে তোমার গৃহে আমি যাব। আর সেই সক্রিয় তিনি আনন্দের সহিত সেই প্রভু যীশুকে তার ঘরে নিয়ে গেল, এবং প্রভু যীশু তাকে বলল যে হারিয়ে গেছে তাকে উদ্ধার ও পরিত্রাণ করিতে আমি আসিয়াছি। আমেন। অর্থাৎ আমরা কি হয়ে গেছি? আমরা ঈশ্বর থেকে হারিয়ে গেছি, আমরা ঈশ্বর থেকে দূরে গেছি। তাই প্রভু যীশু আবার বলছে যে যদি কারণ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করে, এই জগতের সমস্ত কিছু, টাকা পয়সা, ধন দৌলত, সমস্ত কিছু লাভ করলো, সমস্ত কিছু এই জগতের সুখ আনন্দ, এই যে বক্স কাটিয়ে আনন্দ হচ্ছে, এই জগতের আনন্দ, সমস্ত কিছু লাভ করলো, কিন্তু নিজেকে নষ্ট করলো, নিজেকে হারালো, তবে তাহার কি লাভ হইল? তাহার আসল লাভটা কি হইল? সেটা আসল লাভ হলো যে অনন্ত জীবন, যেটা কোনোদিন শেষ হবে না। সেটা যদি আমি না পাই আর জগতের জিনিস আমি হাতে নিয়ে বেড়াই, তাহলে আমার কি লাভ হবে? সেদিকভাবে ছায়াতল মানে হলো সেটা আমরা শান্ত হয়ে সেই ছায়াতলে আমরা চিন্তা করি আগামী পদক্ষেপ কি হবে। প্রভু ঈশ্বর তিনি আমাদের সেই ছায়াতল, যদি আমরা সেই ছায়াতলে থাকি তাহলে নিজেদেরকে আমরা নষ্ট করতে আমরা দ্বিধা করব, নিজেকে আমরা হারাবো না, এবং আমরা আমাদের আগামী যে লাভ সেটা হলো অনন্ত জীবন, সেটা আমরা ধরে রাখতে পারবো। তাই আমরা মনে রাখি যে আপনাকে অস্বীকার করা মানে আমরা মনে করি যে নিজেকে অস্বীকার করে প্রভু যীশুকে অনুসরণ করা মানে এই সমস্ত কিছু জগৎ সংসার সব ত্যাগ করে দেওয়া, সেটা নয়। কিন্তু প্রভু তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে আপনাকে অস্বীকার করা মানে সেইটা হলো জাগতিক বিষয়, সকল জগতের আনন্দ, জগতের এই যে জগতের যে কার্যগুলো আছে ওইগুলো ত্যাগ করতে হবে। কিন্তু বলছে নিজের স্বামীকে ভালোবাসো, নিজের স্ত্রীকে ভালোবাসো, নিজের সন্তানকে ভালোবাসো, নিজের পরিবারকে ভালোবাসো, কিন্তু এই জগতের যে সামাজিক রীতিনীতি ওইটাকে ত্যাগ করে প্রভু যীশুকে অনুসরণ করো। আমেন।
সেইটাই হলো ঈশ্বরের ছায়াতলে থাকা। হালেলুয়া। আমি পরিবার বাদ দিয়ে শুধু আমি ঈশ্বরকে ডেকে গেলাম সেইটা নয়, কিন্তু পরিবার আমাদের থাকবে এবং পরিবার সমেত। সেই জন্য প্রভু তিনি আমাদের বলছে প্রেরিত 16 অধ্যায় 31 পদে, সেখানে কি বলছে? প্রভু বলছে যে তুমিও তোমার পরিবার প্রভুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। আমেন। প্রেরিত 16 অধ্যায় 33 পদ, সেখানে কি লেখা আছে? 31 পদে সেখানে লেখা আছে তুমিও তোমার পরিবার প্রভুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। আমেন। অর্থাৎ আমরা প্রভুতে আমরা থাকবো আমাদের পরিবার নিয়ে। হালেলুয়া। কিন্তু এই সামাজিক রীতিনীতি, বক্স কাটিয়ে কাজ, আরো অনেক রীতিনীতি আছে, অনেক নিয়ম কানুন আছে, ওইগুলো আমরা যেন ত্যাগ করি। নিজেকে অস্বীকার করা মানে ওইগুলো আমরা ত্যাগ করে প্রভুতে আমরা থাকি, আমি এবং আমার পরিবার। হালেলুয়া। সেইভাবে আমরা ঈশ্বরের ছায়াতলে যদি থাকি, আমরা সেই প্রকৃত সেই আমাদের যে লাভ, সেটা হলো কি? অনন্ত জীবন প্রভুতে। হালেলুয়া। প্রভু যিশুতে বিশ্বাস করলে অনন্ত জীবন পাই, সেটা আমরা পাবো এবং সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ছায়াতলের মধ্য দিয়ে আমরা অনন্তকালীন আশীর্বাদে আমরা চলতে পারবো। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করি, আসুন আমরা ঈশ্বরের ছায়াতল, যেটা আমাদের আশ্রয়, আমাদের রক্ষা, আমাদেরকে আবৃত করে এবং আমাদেরকে ভাবতে সাহায্য করে আমাদের আগামী পদক্ষেপ কি হবে, সেই ছায়াতল আমরা যেন ত্যাগ না করি। হতে পারে জগতে অনেক লড়াই হবে, অনেক সমস্যা হবে, ওইগুলো হবে, কিন্তু ঈশ্বরের ছায়াতল সেই কারণে যদি আমি ত্যাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের সেই প্রকৃত যে লাভ, সেটা লাভ আর লাভ থাকবে না, সেটা লসে আমরা চলবো। কি লস? অনন্তকালীনের লস। সেটা হলো অনন্ত জীবন আমরা ত্যাগ করব। কিন্তু আমরা প্রভুতে ছায়াতলে থাকলে অনন্ত জীবন পাবো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।